অনেক দিন পর আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। ব্রেড পকোড়া কী করে বানাচ্ছি দেখে নিন। গাজর আলু সিদ্ধ করে আমি রেখে দিয়েছি। একটা গোটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি, মিহি কুচি। একটা 1 ইঞ্চি আদার টুকরোকে মিহি করে কেটেছি। আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। একটু গরম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, অল্প সাদা তেল। তারপর দিয়ে দিলাম ওর মধ্যে সাদা জিরে। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদার টুকরোটা। তারপরে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের কুচিটা দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আমি অ্যাড করলাম। নুনটা অ্যাড করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে অল্প নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো ব্ল্যাক পেপার আর 1/2 চামচের মতন শাহি গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে নিলাম। নিয়ে ভালো করে মিশে গেলে এর মধ্যে আলু গাজর সিদ্ধ করে রাখাটাকে স্ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে পুড়তে দিলে হবে না, আস্তে আস্তে আপনাকে এইটাকে মিশিয়ে নিতে হবে আলু আর গাজরের মধ্যে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কেটে রাখা কুচানো ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এইটা একবার রান্না করে দেখবেন, অনেক তো বাইরে খেয়েছেন, একবার আমার বানানো রান্না করে দেখবেন আর কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে আমার ভালো লাগবে যে আমার রান্না আপনাদের ভালো লাগছে কিনা। আমি ধনেপাতাটা মিশিয়ে নিলাম, গ্যাসটাকে বন্ধ করে নিলাম। এরপরে আমি এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো, কিছুটা পরিমাণে জোয়ানটা মিশিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। নিয়ে এরপরে আমি কি করব, ব্রেডটার মধ্যে আমি দিয়ে দেব। ব্রেডটা গোটা ব্রেডের মধ্যে আগে আমি লাগিয়ে নেব, তারপরে এটাকে 2 টুকরো করে কাটবো। এইভাবে আমি 2টো বানিয়ে নিলাম। 2 টুকরো করে কাটলে 4 টুকরো হয়ে যায়। এরপর আমি বেসন নিলাম 4 চামচের মতন। বেসনটা আপনারা একটু চেলে নেবেন, আমি চালতে ভুলে গেছিলাম। এরপর 1/2 চামচ নেবেন বেকিং পাউডার, অল্প পরিমাণে স্বাদ অনুসারে নুন, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, কোনো লাম্পস যাতে না থাকে। আমি যেহেতু চেলে নিইনি তাই আমাকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হলো। ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেল। দেখে নিন ঠিক বন্ধুরা আমি কেমন করে বানিয়েছি। বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, ঠিক এই রকম। এরপরে পাউরুটির 4টে কোণ ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ভালো করে মিশিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আস্তেই রাখতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে, আস্তে আস্তে ভাজলে ভাজাটা সুন্দর হয়। এই করে আমি 4টে টুকরো ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার ব্রেড পকোড়া। ব্রেড পকোড়াটা একবার আমার রিকোয়েস্ট রইল বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।